হ্যালো গাইস, যারা ইউনাইটেড আরব আমিরাতের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, ফ্যামিলিটাকে বড় করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি একটা ট্রেডিং এর দোকানে টিসিএল এসিটা খুবই একটা ইউনিক সমস্যা, লো কুলিং। সব কিছু ঠিক থাকার পরও লো কুলিং। 2-3 জন দেখানো হয়েছে, আমরা 4 নম্বরে আছি। এখন আমরা এটাকে ট্রাই করব। ট্রেডিং এর দোকান আজমানে, এই যে দেখেন দোকানটা কত সুন্দর। এই যে আমাদের আরবাব বসে আছে, যার এসি, এই যে উনি হচ্ছে আরবাব, এই যে ওনার দোকান। এখন আমরা এটা দেখব কি সমস্যাটা। কুলিং হয় কিন্তু শীত শীত ভাব যেটা ওইটা আসে না। এই যে আমরা এখন উপরে চলে আসলাম, দেখতেছি রানিং এ আছে মেশিনটা। এখন আপনারাও দেখতেছেন যে সাকশন লাইনটা কিন্তু চিল হইতে আছে, অনেক চিল হইতে আছে, কিন্তু ডিসচার্জটার মধ্যে কোনো সিল নাই। এই ডিসচার্জ চিল না হওয়ার কয়েকটা ধাপ আছে, যেটা মনে করেন এখন বলে বোঝানো যাবে না। আমাদের হাতে এসে পড়ে এই ধরনের সমস্যাটা, এটা আমরা অন্য সময় ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু এখন আমরা দেখাচ্ছি যে এটা টিসিএল 2 টনের 410 গ্যাস, 410 গ্যাস। আমরা এটা এখন দেখব গ্যাস প্রেশারটা কেমন আছে। রেডিউসার 410 রেডিউসার লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন 120-এ আছে রানিং প্রেশার, 120-এ আছে সাকশন প্রেশার। এই 410-এর গ্যাসের সাকশন প্রেশার কত এটা আমরা সবাই জানি, 120 থেকে 30-এর মাঝখানে। আমরা একটু কম রেখেছি, যার কারণ হচ্ছে যে গরমের মধ্যে চললে অটোমেটিকলি 5 বেড়ে যায়, 10 বেড়ে যায় এমন। এখন খোলার পরে বুঝতে পারলাম না, এখন শেষমেশ ক্যাপাসিটারটার মধ্যে হাত দিয়ে দেখতে পাইলাম যে ক্যাপাসিটারটা খুবই গরম। এর মিনিংটা হচ্ছে কি, অনেক সময় এমনই হয় ক্যাপাসিটারটা চলে, কম্প্রেসার ঠিক থাকে কিন্তু কম্প্রেসারটা চলার পরেও বোঝার মতন ক্যাপাসিটি নাই যে ক্যাপাসিটারটা খারাপ না ভালো। এখন আমরা হাত দিয়ে দেখছি ক্যাপাসিটারটা খারাপ, গরম। এই যে দেখেন আমরা রানিং স্টার্টিং ক্যাপাসিটার নাই, তবে কম্বাইন ক্যাপাসিটার আছে, ওইটা লাগিয়ে দেবো, কোনো সমস্যা নাই, যেহেতু প্লিম ক্যাপাসিটার আছে। এই যে আমরা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পরে চালু করে দেখবো। আর ওই ক্যাপাসিটারটা কি হয়েছে, এটা 100% ওকে হয়ে গেছে। এখন এই যে এই ক্যাপাসিটারটা, এই যে ভিতরে নাড়া দিলে তেল অয়েলগুলা জমে গেছে বা অয়েল ছেড়ে দিয়েছে, যার কারণে কম্প্রেসারটা স্টার্ট হওয়ার পরে 2-3 মিনিট 4 মিনিট বা আধা ঘন্টার চলার পরে আবার অফ হয়ে যায়, আবার সাথে সাথে স্টার্ট নেয়। এমন সমস্যার কারণেই লো কুলিংটা হচ্ছে, বরাবর কম্প্রেসারটা কাজ করতে আসে না। যার কারণে আমরা এটা খোঁজাখুঁজির করে হাত দেওয়ার পরে বুঝতে পারছি, খুলে দেখি যে এখন ভিতরে সাউন্ড হয়। এই যে এটা এখন আমরা লাগিয়ে দেখবো, ইনশাল্লাহ আপনারা এই জিনিসটা ট্রাই করবেন। লো কুলিং হলে এই যে দেখেন ডিসচার্জটা এখন মোটামুটি ঠান্ডা হইতেছে, চিল হইতে আছে। এখন যদি আপনার কম্প্রেসারটা যদি রানিং না হয়, তাইলে আপনি কিভাবে এটা কাজ করবে ডিসচার্জ সাকশন? কিন্তু এটা কাজ করে 10-15 মিনিট পরে অটোমেটিকলি আবার ছেড়ে আবার সাথে সাথে স্টার্ট নিয়ে নেয়, যার কারণে এই ক্যাপাসিটার থেকে এই সমস্যাটা হয়েছে, অয়েল উঠে যাওয়ার কারণে। এই যে এখন দেখেন বরাবর আমরা 120-এ আছে গ্যাস প্রেশারটা। আশা করি এটা ভালোই হয়েছে।